দেখুন 2011-র পরবর্তী সময়ে এ রাজ্যে বহুবার কংগ্রেস এবং সিপিএম একসঙ্গে জোট বেঁধে লড়াই করেছে। 2016 সালে একসঙ্গে লড়াই করে 77টা আসন পেয়েছিল বাম কংগ্রেস জোট। পঞ্চায়েত বা পুরসভার ক্ষেত্রে অসংখ্যবার ঘোষিত এবং বেশ কয়েকবার অঘোষিতভাবে বাম কংগ্রেস জোট করে লড়েছেন। তখন তো বামেদের আলোচনা হতো আব্দুল মান্নান বা পরবর্তীকালে অধীর চৌধুরীর সঙ্গে। আবার যদি কংগ্রেসের সঙ্গে বিজেপি বিরোধী জোটের কথা ওঠে আর সেই রকম পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে কি এবার কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে গিয়ে বিমান বসু বা মোহাম্মদ সেলিমদের মিটিং করতে হবে? পার্থদা কি বলেন? না, প্রথমত এমন একটা দল নিয়ে আজকের আলোচনা করছেন যে ফল বেরোনোর 35 দিনের মধ্যে দলটা থাকবে কিনা সেটা নিয়েই হচ্ছে একটা বড় প্রশ্ন উঠে গেছে। ফলে এখন আপনাদের খুশি হওয়ার কথা, তার কারণ একটা দল প্রায় 10 বছর ধরে বলেছে বামপন্থীরা শূন্য, সিপিএম শূন্য, সেখান থেকে মহাশূন্যে যাবে। আজকে এত দ্রুত মানে তাদেরই এই পরিণতি, এ তো আপনার পোয়েটিক জাস্টিস মনে হওয়ার কথা। তারা শূন্যের দিকে যাচ্ছে না, কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে তারা গত 15 বছরে আমাদের রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির যে দফারফা করে দিয়ে চলে গেছে, সেরকম একটা দল যদি কারোর দিকে হাত বাড়ায় সেই হাত ধরবে কিনা তার প্রশ্ন তাদেরকে ভাবতে হবে, যে ডোবার জন্য ধরছে না ওটার জন্য ধরছে। কিন্তু উল্টোটাও বলুন, যে নেত্রী সেই 8-এর দশক থেকে আপনাদের বিরুদ্ধে লড়ছেন, তিনি এই হারের পর প্রথম প্রেস কনফারেন্সে, প্রথম ভুল বললাম, ফেসবুক পোস্ট করেন, এখন ফেসবুক লাইভে এসে বলছেন যে আমি রোজ কি 3টে থেকে 4টে না 2টো থেকে 4টে অবধি বসে আছি, বাম অর্থাৎ আপনারা অতিবাম যে আসবেন আমার সঙ্গে দেখা করুন। এই আহ্বান কোনোদিন পাবেন এটা আপনি ভেবেছিলেন? হ্যাঁ, এবং আমি তো বললাম উনি দেখা করতে চাইছেন আর ওনার সাথে কেউ দেখা করবে না, এই দৃশ্যটা ওনাকে দেখতে হতো এবং সেটা দেখে যাবেন, এবং আরও যতদিন থাকবেন ইন নিয়ার ফিউচার সেটা ওনাকে দেখতে হবে। এই কারণের জন্যই যে আমি আপনাকে বলতে পারি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি একটা সরকার দল চালানোর ক্ষেত্রে দিয়ে কোন জায়গায় গেলে ভোটে হারার পর হচ্ছে যে পচা ডিমের দাম বেড়ে যায় আসল ডিমের চাইতে, এবং হচ্ছে চোর ধ্বনি উঠতে থাকে। ফলে এরকম একটা দল যাদের প্রায় কিচ্ছু অবশিষ্ট নেই, কারণ আপনি একটু আগে আলোচনা করছিলেন দল আছে না নেই, ফলে ওই আমাদের অল্প বয়সে তালমিছরির একটা বিজ্ঞাপনে ব্যবহৃত হতো যে ছবি এবং সই মিলিয়ে নেবেন। ফলে এই যে ছবি এবং সই মিলিয়ে নেবেন, তালমিছরির বোতল নিয়ে যাওয়া হতো, সেটা হচ্ছে এখন দল নিয়েও তাই হচ্ছে যে তৃণমূল কে আসল কে নকল এটা নিয়ে। কিন্তু এই স্টুডিওতেও আমরা মানে আমি বলছি যে হয়তো দেখবেন এই সপ্তাহে সংখ্যার বিচারে তো আমার দিতেই হবে, হতে পারে, কিন্তু মানে কে আসল সেটা দেবাংশু বলছি, প্রদীপ্তরা বুঝে দেবে, কিন্তু আমি বলছি যে ওদের তো জায়গা দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে বলছি এই আসল নকলের প্রশ্নটা ভোটের আগে বামপন্থীরা না বহুবার বলতেন যে আসলে বিজেপি সাপ্লাই লাইন হচ্ছে তৃণমূল। এটা অনেক মানুষকে বিশ্বাস করানো যেত না। ভোটের পরে কার্যত যদি দেখা যায় না যে আমাদের রাজ্যে পরিষদীয় দল নিয়ে যা ঘটলো এবং কেন্দ্রে সংসদীয় দল নিয়ে যা ঘটছে, এরা যে সাপ্লাই লাইন আমাদের তৃণমূল কংগ্রেস, এটা বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না। অর্থাৎ ওয়াশিং মেশিনের যে মডেল আপনি বহুদিন আলোচনা করেছেন, সেটা রাজ্য স্তরে যতদিন ছিল ওটা 3G 4G লেভেলে ছিল, ওর হাত থেকে পতাকা নিচ্ছে যাচ্ছে আসছে ইত্যাদি। কিন্তু এখন হচ্ছে 5G, মানে আমি বলছি ওয়াশিং মেশিনের মডেল দিল্লি এবং আমাদের এই বিধানসভায় তৈরি হয়ে গেল। অর্থাৎ এরা দল বদলের জন্য সবাই রেডি আছেন। কিরকম নৈতিকতা দেখুন, একটা দলে 15 বছর থাকার পর, এই কাকলি ঘোষ দোস্তের ইন্টারভিউ আমি দেখছিলাম, তিনি বলছেন যে তিনি নির্বাচিত হলেন লোকসভায় মানুষের ভোটে, এবং তার বিবেক দংশন হচ্ছে এই বিধানসভা ভোটে মানুষ যেভাবে বিজেপিকে সমর্থন দিয়েছে তাতে তার মনে হয়েছে যে এনডিএর সাথে থাকতেই হবে। ফলে এই হচ্ছে যদি বিবেকের অবস্থা, এবং সেই বিবেক জাগ্রত হয় 15 বছর যে বিজেপিকে ভোট দেবে না বলে কাকলি দেবীকে ভোট দিয়েছিল, তারা কোথায় যায়? এবং তারা কেউ পদত্যাগ না করে সুন্দরভাবে লোকসভায় একটা ধারে জায়গা করে নিয়ে বলবেন এবং তারা এনডিএর পক্ষে অবস্থান নেবেন। আমি বলছি যে এই নৈতিকতার পাঠ যে দলে দেওয়া হয় এবং সেই দলের নেত্রী যদি আবার নতুন করে কারোর জোটের আহ্বান জানান, তারা যদি করেন, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে একই ঘৃণায় তাদের হচ্ছে যে পুড়ে মরতে হবে। এই রাজ্যের অভিজ্ঞতা কি? আমি কেন বলছি যে দখল করেছেন, আমি একটা মিনিট বলে নিই যে বাইরন বিশ্বাস, এটা হচ্ছে ক্লাসিক মডেল, বাম এবং তৃণমূল একসাথে লড়লো, লড়ার পর হচ্ছে যে একটা মাত্র বাম কংগ্রেস দুজনে মিলে সেই বাইরন বিশ্বাসকেও ছলে বলে কৌশলে দল ভাঙিয়ে তাকে আনতে হলো। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস যদি পরিষদ বলেন 13 ভোটে আপনি সেখানে কংগ্রেস সবকটা সিট, তৃণমূল 0, সেখানে সেই মুর্শিদাবাদ জেলা পরিষদ ভাঙিয়ে উল্টো দিকে নিয়ে চলে আসলেন। জলপাইগুড়ি জেলা পরিষদ বামেদের ছিল, সেটা ঘুরিয়ে দিল 13 ভোটে। আমি বলছি যে আপনাকে একটা একটা করে দল বদলের যে মডেল তারা তৈরি করেছেন, আজকের আপনি ওই যে বললেন যে পোয়েটিক জাস্টিসের কথা, যে আজকে যে দল যখন ভেঙে যাচ্ছে, দল ভাঙানো, আজকে চোখের সামনে দেখতে পাচ্ছেন যে দল ভাঙে কিভাবে এবং তার মেকানিজমটা কি।
এবং এই জায়গাটাই হচ্ছে যে আমরা বলছি যে পশ্চিমবঙ্গে এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই বামেরা লড়ে চলেছে, একটা সময় অবধি আমি বলছি যে ভয়ে কেউ বলতে পারতেন না যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কটা বাড়ি হচ্ছে যে নামে বেনামে রাখা আছে তৃণমূল কংগ্রেসের। এখন বেরোনোর পর, ভোটের ফল বেরোনোর পর তো পরিষ্কার দিনের আলোর মতো বোঝা যাচ্ছে ওই 2000-3000 কোটি টাকার মধ্যে কত সাদা কালো তৃণমূলের, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু বাড়ি ভবন থেকে শুরু করে যা কিছু আছে, তাদের সাথে থাকা পুলিশ, স্বেচ্ছাসেবক, নেতা, কর্মী, মন্ত্রী, তাদেরকে প্রত্যেক দিন যেভাবে জেল যাত্রার লাইন লেগেছে, ইট শোজ যে এই মানুষগুলো কতটা দুর্নীতিগ্রস্ত ছিলেন। তারা যে আবহে বড় হয়েছেন, যে দলের মধ্যে থেকে বড় হয়েছেন, যে নেতা নেত্রীরা তাদেরকে ধারণ পালন করেছে, যাদের সিম্বল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াজ এ নেম, যে যাদের নামে লোক জড়ো হয়েছে, সরকার চলেছে, আজকে তারা গিয়ে হাত যদি মেলান, আমি বলছি কংগ্রেস নেতৃত্ব নিশ্চয়ই ভেঙে দেখবেন, তারা আমার ধারণা। কিন্তু আমি এই অবধি বলতে পারি যে বামেরা যে কংগ্রেসের সাথে হাত ধরে যে এজেন্ডা নিয়ে মুভ করেছিল, বামেরা অন্ততপক্ষে এই ধরনের মানুষদের নিয়ে কোনো ধরনের না, কিন্তু ভবিষ্যতে বামেরা কি করবে? ভবিষ্যতে আমরা ধরে নিচ্ছি যে যোগদান বাদ দিন, কিন্তু তৃণমূল এবং কংগ্রেস খুব স্বাভাবিকভাবেই কাছাকাছি এলো, যেটা সম্ভাবনা এখন বামেরা কি করবে হতে পারে। কিন্তু আমি আবার এই রাজ্যে কি করবে? বামেদের ক্ষেত্রে বাম এবং কংগ্রেস এই মুহূর্তে আমি বলতে পারি যে আমাদের রাজ্যে এবার ভোটের নিরিখে যদি বলেন যে প্রান্তিক অবস্থায় আছে ভোটে, আমাদের যা পার্সেন্টেজ অফ ভোট বামেদের, ফলে এর থেকে হারানোর কিছু নেই এই মুহূর্তে যদি বলেন। ফলে আমাদের রাজ্যের পরে বাকিটা আছে গেইন করার। ফলে যদি বলেন যে এই গেইন করার জন্য, অর্থাৎ তৃণমূলের প্রতি বিরক্ত বিতশ্রদ্ধ এই মানুষ, কেন কোন দুঃখে বলুন তো, এই যে মাইনরিটি ভোটের কথা অনেক সময় আসে তো, যে কংগ্রেসের সাথে গেলে হয়তো সুরক্ষিত থাকবে, এটা অনেক সময় হতে পারে, কংগ্রেসের প্রতিও আছে। তৃণমূল কংগ্রেসের দুজন মাইনরিটি এমপি, আমি বলছি যে মুর্শিদাবাদ জেলায়, তারা হচ্ছেন যে দল বদল করে চলে গেলেন। ফলে এবার আমি আপনাকে বলে দিই, আমি বলে শেষ করে দিই, আমার শেষ হয়ে গেছে। ফলে আমার প্রশ্নটা হচ্ছে যে এখানেই যে ব্লক ভোটের যে কনসেপ্ট ছিল, অর্থাৎ আমি মাইনরিটিদের ত্রাতা নেতা, অতএব আমার পক্ষে ভোট পড়বে, সেই দিন চলে গেছে। আবার বলছি যে এইবার ইলেকশনে ভোট ছিল, এটা গণভোট ছিল তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি জয়ী হয়েছে, এখানে কোনো সন্দেহ নেই। নেক্সট ভোট যেটা হবে রেফারেন্ডাম টু বিজেপি, ফলে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের কোনো স্থান নেই। সেখানে দাঁড়িয়ে আমি আপনাকে আবারও বলতে পারি, সেই ভোটে বিকল্প হচ্ছে বামেরাই হয়ে উঠে আসছে, এবং বামেরাই সেই আন্দোলন লিড করছে। এই বাজারেও হকার আন্দোলনের মতো একটা ইস্যুতে একদিন একটা তৃণমূলের কথা আমি দেখতে পেলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।